কথায় বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা কিন্তু বাস্তব কথা। তো আমরা কোনো যদি পুজো করি, তো পুজো করতে গেলে কিন্তু সর্বপ্রথমে অনেক কষ্ট করতে হয়, তারপরে কিন্তু ফল পাওয়া যায়, ঠিক আছে। আর পুজো করার পরে কিন্তু অনেকটা আনন্দ লাগে। তো আমি পূর্ণিমা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি তারামার পুজো দিতে। তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমরা আজকে পুজো দিতে যাব। তো পুজো দিতে যাচ্ছি, দেখো এটা আমার বোন, সবাই লাল লাল পরে গিয়েছে, আমি শুধু হলুদ। আর এই যে মাও পরেছে হলুদ। আর সবাই যাই হোক, মানে কি সবাই এরকম সাদা পরেছে, আমার বড় তো সাদা পরেছে, ঠিক আছে। আর ওই বোনও পরেছে বেগুনি কালার। তো সবাই এখন মন্দিরের দিকে রওনা হয়েছি, খালি পায়েই যাচ্ছি, কারণ হোটেল থেকে বেশিটা দূর না তারা মায়ের মন্দির, কাছাকাছি। দেখো যারা লাইনে দাঁড়িয়েছে কতটা ভিড়। আর আমাদের ব্রাহ্মণ ঠিক করা ছিল, আগেই বলেছি তোমাদের। দেখো ব্রাহ্মণের কাছে চলে এসেছি, কারণ আমরা মানে কি পয়সা দিয়েই পুজো করব, এর জন্য আমাদের অতটা লাইনে দাঁড়াতে হবে না। আজকাল ভগবানের পুজোতেও ঘুষ লাগে, ঠিক আছে। যার পয়সা আছে সে তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোতে পারবে, আর যার পয়সা নেই সে ঘন্টার উপর ঘন্টা লাইন দিয়ে মায়ের পুজো করতে হবে, এটাই খারাপ লাগে, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে 9 জন ছিলাম, 9 জনের আমাদের 9,000 টাকার মতন লেগেছে পুজো করতে, ঠিক আছে। তো ব্রাহ্মণকে আগে আমরা টাকা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে টাকার লাইন। আর দেখো আমি মোবাইল নিয়ে ঢুকে গিয়েছি, এটা তারা মায়ের চরণ। অল্প একটু ভিডিও করেছি, আর মন্দিরের ভিতরে ভিডিও করতে পারলাম না। পুজো দিয়ে বেরিয়ে এই দেখো পিছনটায় বসে আছি। এখন অনেক মানে কি মনে চিন্তা করছি যে মায়ের পুজো করলাম, একটু মাকে মানে কি ক্যামেরায় বন্দি করতে পারলাম না। তো অনেক বলে ব্রাহ্মণকে টাকা দিয়ে আমি এই ভিডিওটা করেছি মায়ের। দেখো তারা মায়ের অনেক ইচ্ছা ছিল যে সামনাসামনি করে ভিডিওটা করে দেবে। তো পুজো দিয়ে বেরিয়ে দেখো সবাই এই ভিডিওটা বানিয়েছি, আগের আমি ভিডিওতে দেখিয়েছি, এটা আমার বোন। দেখো এখন আমরা তারা মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আরও বাকি মন্দির আছে, মন্দিরে আমরা যাব, এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। শিব মন্দির আছে, সব মন্দিরেই পুজো, এখানে 12 মাস কালই ভিড় থাকে, ঠিক আছে। দেখো কতটা ভিড়। আর ওদিন ছিল শনিবার, শনিবারে তো একটু ভিড় হবেই। তো সব জায়গা তো ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ দেখো মোবাইল বের করা যায় না, আর এতটা গরম পড়েছিল। আর ওদিকের সাইডটা, কলকাতার সাইডটা অনেকটাই গরম। তো এই ভিডিওটা তো অনেক দিন আগেকারই, আমি একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেল। এরপরে আমরা পুজো করার পরে কি করলাম না করলাম, কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। আর এখন আমরা পুজো দিয়ে চলে আসলাম রুমে, অনেকটা কষ্ট হয়ে গেছে, সকালবেলা উপবাস করে গিয়েছি, এখন কিছু খাবো আমরা, খেয়ে একটু মানে কি বিশ্রাম নিব, তারপরে মানে দুপুরের দিকে বিকালের দিকে ভাত খেয়ে আমরা আবার অন্য জায়গায় ঘুরতে যাব, আরও ধাম আছে। তো পরের ভিডিও দেখার জন্য পাশে থেকেও। দেখো আমরা খাওয়া দাওয়া করছি, এখন একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপরে আমরা রেডি হয়ে ঘুরতে বেরোবো। অনেক আরও ধাম আছে, তীর্থ আছে, যেগুলো আমি এর আগে যাইনি, তা ওই মশাই নিয়ে যাবে আমাদের জন্য। দুটো টেম্পু মানে টোটো ভাড়া করেছে 600 টাকা করে। তো ঘুরতে যাব, ঘোরার ভিডিওগুলো এর পরে পাবে, অবশ্যই পরপর দেখতে থেকো। আর আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা যারা যাওনি তো তোমাদেরও সুবিধা হবে। আর আমরা দেখো মানে কি রান্না করতে দিয়েছিলাম, ভাতটা রুমের মধ্যেই নিয়ে এসেছি। তো ওদিন শনিবার ছিল, যেহেতু আমি মাছ মাংস খাই না, সবাই মাছ ভাজা, মাছের ডিম ভাজা এগুলো দিয়ে খেয়েছে, আমি শুধু পটল ভাজি আলুর ছানা দিয়ে খেয়েছি, ঠিক আছে। আর বাকি ভিডিও দেখার জন্য পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই বলবে, একসঙ্গে যাওয়ার আনন্দটা